দীর্ঘ ২৫ বছর পর আমার প্রাক্তন স্বামীর সাথে দেখা। প্রথমে মানুষটাকে দেখার পর আমি চিনতে পারিনি, কিন্তু বড্ড চেনা চেনা লাগছিল। আর চিনবই বা কী করে? কেননা তার তো বৃদ্ধাশ্রমে থাকার কথা ছিল না। কিন্তু মানুষটার চেহারার এই অবস্থা কেন? আর সে এই বৃদ্ধাশ্রমে থাকছেই বা কেন? মনে কৌতূহল জাগলো। সাথে সাথেই ওনার ফাইলটা বের করে ফেললাম। যা ভেবেছিলাম ঠিক তাই। ওনার সন্তান ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। ঠিক আজ থেকে ২৫ বছর আগে এই সন্তানের জন্যই রৌনক আমাকে ডিভোর্স দিয়েছিল। আর আজ সেই সন্তানই রৌনকের বৃদ্ধাশ্রমে থাকার কারণ। আমি রিয়া, রৌনকের প্রাক্তন স্ত্রী। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে সম্বন্ধ করে, কিন্তু তাতে আমার প্রতি রৌনকের ভালোবাসার কোনো কমতি ছিল না। আমার খুব কেয়ার করত। রৌনক বাচ্চাদের খুব পছন্দ করত, কিন্তু আমার কিছু শারীরিক সমস্যা ছিল। পরে ডাক্তার দেখাই, ট্রিটমেন্ট করার পরে কনসিভ করি। আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। প্রথমে রৌনক খুশি হলেও পরে সেটা বিষাদে পরিণত হয়। কেননা বেবি হওয়ার পর ডাক্তার বলে দিয়েছিল আর বেবি নিতে পারবো না, জরায়ুতে সমস্যা আছে। কিন্তু রৌনকের বংশধর চাই, অর্থাৎ পুত্র সন্তান লাগবে। তা না হলে বৃদ্ধ বয়সে কে দেখবে? কিন্তু আমার জীবনের ঝুঁকি নিয়ে সন্তান নেওয়া অসম্ভব ছিল। আমার কিছু হলে আমার মেয়েটার কি হবে? মেয়েটাকে কে দেখবে? তাই আমি রৌনককে বেবি নেওয়ার ব্যাপারে না করে দিয়েছিলাম। ধীরে ধীরে রৌনক পরিবর্তন হতে থাকে। মেয়েটাকেও কোলে নিত না, একটু আদরও করতো না। আমার মেয়েটা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া শুরু করলো। আর রৌনকও আমার থেকে দূরে যেতে লাগলো। আমাদের মধ্যেকার সম্পর্কের অবনতি হওয়া শুরু করলো। আমি বুঝতে পারলাম রৌনকের ভালোবাসাটা আমাদের জন্য আর নেই। সব বুঝেও চুপ করে সহ্য করে যাচ্ছিলাম, শুধুমাত্র আমার মেয়েটার জন্য। পরে একদিন রৌনককে বলেই ফেললাম, তুমি কি চাও আমরা আলাদা হয়ে যাই? কিছু বলছো না যে? বুঝতেই যদি পারো তাহলে আবার প্রশ্ন করছো কেন? তোমার মুখ থেকে শুনতে চাইছি কথাগুলো। তাহলে শোনো, আমার একটা পুত্র সন্তান চাই। আর তুমি যেহেতু দ্বিতীয়বার সন্তান নিতে পারবে না, তাই তোমাকে ডিভোর্স দিয়ে আমি একটি মেয়েকে ভালোবাসি, তাকে আবার বিয়ে করব। এখন তুমি বলো, তুমি এভাবে এখানে থাকবে নাকি তোমাদের থাকার অন্য কোনো ব্যবস্থা করে দেব? আমি আমার দ্বিতীয় স্ত্রীকে ঘরে আনব। এখন বাকিটা তোমার সিদ্ধান্ত। রৌনকের এই কথাগুলো শুনে আমার মনে কোনো কষ্ট হয়নি, কেননা আমি আগে থেকেই ভেবেছিলাম এমন কিছু একটা হবে। তাই নিজেকে সামলানো সহজ হয়ে গিয়েছিল। আমি শুধু রৌনককে বললাম, আমার আর আমার মেয়ের ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারবো, সেজন্য তোমাকে ভাবতে হবে না। তবে আজকের দিনটা শুধু এখানে থাকতে দাও। কাল সকালবেলাতেই আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। রৌনক বলল, সেটা তোমার ইচ্ছে, তুমি কি করবে সেটা তুমি ভালো জানো। চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি, আমার কোনো প্রবলেম নেই। তুমি যে আমাদের কথা ভেবেছো এটা জেনেই খুশি হয়েছি। তবে আমাদের জন্য তোমার সংসারে কোনো ঝামেলার সৃষ্টি হোক সেটা আমি চাই না। শুধু চাই তুমি যাকে নিয়েই থাকো ভালো থেকো সব সময়। রাতেই আমার ও মেয়ের যা টুকটাক জিনিস ছিল সব গুছিয়ে রাখি। পরের দিন সকালবেলায় রৌনককে একবার চোখের দেখা দেখে চলে এসেছিলাম। এটাই শেষ দেখা ছিল। শুনেছিলাম রৌনকের যমজ সন্তান হয়েছিল, আর দুটোই ছিল পুত্র সন্তান। পরে আর আমি রৌনকের নিজে থেকে কোনো খোঁজ খবর করিনি। আমিও সেটেল হয়ে যাই। আমাকে ও আমার মেয়েকে আপন করে নেয়। আমার ছোটবেলার এক বন্ধু, সে আমাকে ছোট থেকেই ভালোবাসতো, কিন্তু মুখ ফুটে কখনোই বলতে পারেনি সে। তাই আমার আলাদা হয়ে যাওয়ার কথা শুনে ওর বাবা মাকে দিয়ে আমাদের বাড়িতে প্রপোজাল পাঠায়। ছেলে হিসেবে খুব ভালো ছিল অভি। আমার মেয়ের বাবার অভাবটা পূরণ করতে আমিও বিয়েতে রাজি হয়ে যাই। বিয়ের পর যেমন আমি ভালো স্বামী পেয়েছি আর আমার সন্তান পেয়েছে এক ভালো বাবা, কিন্তু রৌনকের এই অবস্থা থেকে হাসবো নাকি কাঁদবো কোনো অনুভূতি কাজ করছে না আমার। যে মানুষটা আমার সন্তানকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, যাকে আমি এতটা ভালোবেসেছিলাম, সে আমাকে তার জীবন থেকেই ত্যাগ করে দিয়েছিল, তার জন্য অনুভূতি আর কিভাবে কাজ করবে? ভালোবাসার প্রতিদানে তার থেকে পেয়েছিলাম ধোঁকা। যে পুত্র সন্তানের জন্য সে আমাকে আর আমার সন্তানকে ত্যাগ করেছিল,
আজ সেই পুত্র সন্তানের জন্য সে আমারই স্বামীর অনুদানে চলা বৃদ্ধাশ্রমে জীবনযাপন করছে। ভাত খেয়ে নির্মম পরিহাসে চলে গেলাম রৌনকের সামনে। কি ব্যাপার, চিনতে পারছো আমায়? তোমায় কি আমি ভুলতে পারবো কখনো? তোমার সাথে যে অন্যায় আমি করেছিলাম জানি এর কোনো ক্ষমা নেই, কিন্তু পারলে আমায় ক্ষমা করে দিও। কিসের অন্যায়? কিসের জন্য ক্ষমা চাইছো? তুমি কোনো অন্যায় করনি আমার ওপর, আমার কোনো আক্ষেপ নেই। কেননা সেদিন তুমি আমাকে ডিভোর্স না দিলে আমি অভির মতো জীবনসঙ্গী কখনো পেতাম না, যে আমার সন্তানকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসা দিয়েছে। শুধু আমার মেয়ের কথা ভেবে আমাকে আর কোনো সন্তান নিতে দেয়নি। তাকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আর হ্যাঁ, এটা আমার স্বামীর অনুদানে চলা বৃদ্ধাশ্রম। আমি মাঝে মধ্যে আসি সব কাজ ঠিকমতো হচ্ছে কি না দেখার জন্য। রৌনক বলল, একবার মেয়েটাকে চোখের দেখা দেখতে পারি কি? বাবা পরিচয় না দিলে শুধু একটিবার দেখতাম মেয়েটাকে। যাকে ছোটবেলায় বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছো সে আবার তোমার মেয়ে হয় কিভাবে? ভালো থেকো, আর এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হলে জানিও। এইটাই হয়তো শেষবারের মতো আসা এই বৃদ্ধাশ্রমে, কেননা পুরনো স্মৃতিগুলো আর মনে করতে চায় না। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ধন্যবাদ।